তো কেউ আসেনি, এসেছিল? আপনার সন্তান, আপনার স্বামী, আপনার মাতা পিতা কেউ কিন্তু আপনার সঙ্গে আসেনি বাবা। আবার যাবেও কেউ আপনার সঙ্গে নয়, সবাই সবার মতো একা একা যাবে। তাহলে সংসারটা কি? একটা বিচিত্র নাট্য মঞ্চ, একটা অভিনয় মঞ্চ। কখনো বা কারোর কন্যা, কখনো কারোর স্ত্রী, কখনো কারোর মা, একই ব্যক্তি একটার পর একটা অভিনয় করছি সংসার জীবনে। এটা আমার কথা নয়, শাস্ত্রে বললেন কাতবকান্তা কস্তে পুত্র সংসারায় বতিব বিচিত্র নলিনী জলগত তারালাং তৎপদতিশয় চপল। অর্থাৎ কেউ কারো নয়। তাহলে যিনি পাঠিয়েছেন তিনি আমার, আবার যিনি নিয়ে যাবেন তিনিই আমার। কেউ তোমার সঙ্গে যাবে না, যাবে কে? যাবে শুধুমাত্র হরিনাম। হরি বল। যাকে সারা জীবন একবার ডাকার সময় হয় না, যে মহামন্ত্র সারা জীবনে একবার বলার সময় হয় না, সেই মহামন্ত্র হরিনাম, সেই কিন্তু আমাদের জীবনের সঙ্গের সাথী। তাহলে এখান থেকে আমাদের বুঝতে হবে মা, কে আপন কে পর, কে নিত্য কে অনিত্য। অনিত্য এই সংসার, এটা অনিত্য, আজ আছে কাল থাকবে না। নিত্য কোনটি? যিনি আসার সময় আমাকে পাঠিয়েছে, আবার নিয়ে যাবার সময় সে আমারই সঙ্গে থাকবে, সেই তো নিত্য। সুখে আছে, দুঃখে আছে, ভালোতে আছে, মন্দতে আছে, সব সময় আছে। এ কথাটা বলেছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি কি বলেছিলেন? আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। ওই বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে। সত্য কথা বাবা, প্রত্যেকের হৃদয় মন্দিরে যিনি আছেন বলেই আমি কথা বলতে পারছি। তিনিই তো সেই পরমাত্মা, তিনিই তো সেই ভগবান। যিনি এখানে আছেন, আমি তাকে চিনতে না পেরে মন্দিরে যাই, তীর্থে যাই ভগবানকে দেখবার জন্য। তাই বলছে কবি, বিশ্বকবি, হে প্রভু বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায়, আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায়। কত সুন্দর কথা মা। কবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বলছেন, হে দয়াময়, তুমি আমার যেমন আশাতে আছো তেমন ভালোবাসাতেও আছো। তুমি আমার আঘাতে যেমন আছো, তুমি আমার সুখেও আছো। তুমি সর্বদাই আছো আমার কাছে, কিন্তু আমি তোমার কাছে যেতে পারলাম না।
আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাই আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। তাহলে মা, আমি মানে কি? আমি মানে এই দেহটা নয়, আমি মানে শ্বাস প্রশ্বাস যেটা চলছে, যেটা আছে তাই আমি আছি, যেটা থাকবে না যেদিন সেদিন আর আমি থাকবো না। অর্থাৎ আমি আছি তাই আমার দেহ মন প্রাণ সবই আছে। হ্যাঁ, আর এই যে আমি এটাই হচ্ছে পরমাত্মা। এই পরমাত্মাকে সেবা দিতে হলে এই যে এখানে সাধুগুরু বৈষ্ণব বসে আছে, অমৃত কথা আস্বাদন করছে, এই সেবাটা কার সেবা? এটা হচ্ছে পরমাত্মার সেবা। হরি বল। তাই যখন কেউ সেবায় বসে, যদি কেউ বিঘ্ন ঘটায় ভালো লাগে? কেউ যদি এসে জ্বালাতন করে, খেতে বসেছেন আপনি, কেউ যদি বারবার আপনাকে জ্বালায় ভালো লাগবে? তখন সব আপনি কি বলবেন, বাবা একটু শান্তি করে খেতে দে না, তাই তো? ঠিক তদ্রূপ যখনই অমৃত কথা, ভাগবত কথা, কৃষ্ণ কথা শ্রবণে আমরা বসবো, জানতে হবে মা এটা আমার পরমাত্মার সেবা, তাই সেবায় যেন বিঘ্ন না ঘটে। হ্যাঁ, এই জগতে বৈষ্ণব মহাজন বললেন, যদি তুমি সম্পদ ভাবো, একমাত্র তোমার নিজের সম্পদ, সেটা কি? গৌর হরির যুগল চরণ। হরি বল, হরি বল। নবদ্বীপে কে কে গেছেন একটু হাত তুলে দেখান। এক হাত কেন, আরেকটা হাত কোন কই দেখি, তুলুন তুলুন। আচ্ছা, গুনে গুনে বলা যাবে, বেশ ভালো কথা। হাতটা নামান দেখি। দীঘায় কে কে গেছেন হাত তুলে দেখান। দীঘায় ঘোরা হয়েছে? হয়নি? আহা কি কপাল। বৃন্দাবনে কে কে গেছেন দেখি একবার। রাধে রাধে, খুব সুন্দর। তা নবদ্বীপচন্দ্র গৌর সুন্দর, রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর হরি। যদি কেউ যুগল দর্শন করতে চান, নবদ্বীপে চলে যাবেন। রাধা গোবিন্দের যুগল মূর্তি, দুই দেহ এক হয়ে গৌর হয়েছে, অর্থাৎ যুগলে যদি হয় সেটা নবদ্বীপে আমার গৌর হরি, যাকে দেখলে রাধা গোবিন্দের যুগল দর্শন হয়ে যায়। হ্যাঁ, তাই মহাজন বললেন, সম্পদ যদি ভাবতে হয়, গৌর চরণকে সম্পদ মনে করো। তাই বলে এমনটা নয় যে সংসার করব না, সংসার করছেন সবাই, করছি আমরা, সংসার করো, কিন্তু মনটা দিয়ে দাও গোবিন্দ চরণে, গৌর চরণে। হ্যাঁ, শ্রীমতী রাধারানী যিনি আয়ানের ঘরণী ছিলেন, কিন্তু তার মন কোথায় থাকতো মা? হরে কৃষ্ণ। সে তো জটিলা কুটিলার ঘরে রন্ধন করতেন, কর্ম করতেন, তাই না? কিন্তু মন কোথায় থাকতো রাধারানীর? কৃষ্ণের কাছে। তুমিও সংসার করো, কর্ম করো, অর্থ উপার্জন করো, ছেলে মেয়ের ভবিষ্যৎ করো, কিন্তু মন দিয়ে দাও কৃষ্ণ চরণে। নিতাই গৌর হরি বল, হরি। বৈষ্ণব মহাজন বললেন, কলিযুগে এত সহজ উপায় দিয়েছেন ভগবানকে লাভ করার জন্য। কলিযুগে সাধন ভজন যাগযজ্ঞ আছে? কিচ্ছু নেই বাবা। যত্রতত্র যেখানে থাকো, যেমন থাকো, শুধু হরিনাম মহামন্ত্র জপ করো। তা আমি একটু চাইবো সবাই মিলে একবার হরিনাম জপ করা হোক। হ্যাঁ, দেখি দুহাত তুলতে হবে, হাতে তালি দিয়ে আমি নাম করব, শুনবেন, আবার আপনারাও গাইবেন। আমার শেষে, আমি শেষ করলে আপনারা শুরু করবেন। সারাদিন এখানে কৃষ্ণ নাম শ্রবণ করছেন, এবার আমি চাইব শ্রবণং মঙ্গলম, শুনেছেন, এবার একটু গাইতে হবে। শুনলেও মঙ্গল, আবার গাইলেও মঙ্গল। হ্যাঁ, কৃষ্ণ প্রেমের যদি উদয় হয়, সেটা একমাত্র নাম যদি কেউ গাইতে পারে। তো একবার সবাই মিলে চেষ্টা করুন, দেখি হরি নাম জপ করুন। আমার জন্য নয়, মহামন্ত্র জপ করবেন প্রত্যেকে, যার যার নিজের জন্য। হ্যাঁ, দেখি দুহাত তুলে
দশেন্দ্র ষড়রিপু সর্বস্ব গোবিন্দ চরণে অর্পণ করে কলির ভগবান নদিয়ার চাঁদ গৌর সুন্দর যে হরিনাম দিয়েছেন আমাদের জন্য, সেই মহামন্ত্র সবাই একবার জপ করবেন। হাত তুলুন দেখি, দেখি কার কার হাত আছে দেখি। রাধেশ্যাম, জয় নিতাই, জয় গৌর। এবার হাতে তালি দিয়ে এমন ভাবে হাতে তালি দিবেন আপনাদের হাত